ম্যালিগন্যান্সি থাইরয়েড যে ফলিকল আছে, যে ফলিকলগুলো যে সেল দিয়ে তৈরি, সেটা ফলিকুলার সেল বা প্রিন্সিপাল সেল বলতেছি আমরা। আর তার পাশেই থাকে প্যারাফলিকুলার সেল, আর মাঝখানে কিছু লিম্ফেটিক টিস্যু থাকে। তো থাইরয়েড কার্সিনোমা যদি আমরা শুরু করি, বেসিক্যালি থাইরয়েড কার্সিনোমা হলো টোটাল এন্ডোক্রাইন যে যতগুলি ক্যান্সার আছে তার মধ্যে মেইনলি অন্যতম বা সিংহভাগ হলো তোমার এই থাইরয়েড ম্যালিগন্যান্সি। আর বডির টোটাল ম্যালিগন্যান্সির 1% হলো এই থাইরয়েড ম্যালিগন্যান্সি। এটা মেল ফিমেলের বেশি হয়, 3:1 ট্রিটমেন্ট এক্সেপ্ট অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এটার কজ যদি আমরা বলি, কিছু জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে। অ্যাবনরমাল আরইটি অ্যানকোজেন মে কজ মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। আর মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 2A এন্ড 2B সিনড্রোম, এই 2A 2B সিনড্রোমের এটা ফ্যামিলিয়াল বা জেনেটিক। আর ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তোমার গয়টার বা থাইরয়েডের হাইপোথাইরয়েডের হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে পেপিলারি কার্সিনোমাটা হয়। গার্ডিনার সিনড্রোম এও তোমার হতে পারে। এছাড়া মেইনলি যেটা জানা দরকার সেটা হলো রেডিয়েশনের যদি হিস্ট্রি থাকে। রেডিয়েশনের হিস্ট্রি যেমন ধরো ওই যে আমরা তোমরা শুনছো কিনা জানি না, ওই যে নিউক্লিয়ার যেই বোম্বিং হয় তোমার হিরোশিমা নাগাসাকি, অথবা ওই যে যে মাঝে হলো প্রাইমারি একটা সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি বিনাইন আর ম্যালিগন্যান্ট এভাবে ভাগ করলাম। বিনাইনের মধ্যে যেটা আছে সেটা হলো ফলিকুলার অ্যান্ড পেপিলারি বিনাইন। তখন এটা ফলিকুলার অ্যাডিনোমা বলি, বা পেপিলারি চেঞ্জ ইন দা থাইরয়েড নোডিউল, সেভাবে আমরা এটাকে ডিসক্রাইব করে। এটা এখনকার বিবেচনা আমরা পড়বো না এটা। এখন আমরা যাবো ম্যালিগন্যান্সির দিকে। ম্যালিগন্যান্সি হলো তোমার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি যদি ধরি তাহলে ফলিকুলার সেল থেকে যেগুলি আসে, আর প্যারাফলিকুলার সেল থেকে যেটা আসে। ফলিকুলার সেল থেকে আসতে পারে ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড গুলি কি হতে পারে? ফলিকুলার পেপিলারি কার্সিনোমা, হার্ট সেল কার্সিনোমা। আর আনডিফারেন্সিয়েটেড হতে পারে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। প্যারাফলিকুলার সেল থেকে আসে মেডুলারি কার্সিনোমা। এছাড়া লিম্ফোয়েড সেল থেকে লিম্ফোমা আসে, এটা ভেরি রেয়ার। তাহলে আমরা গ্রসলি আমাদের যে থাইরয়েড ম্যালিগন্যান্সি আছে সেটা হলো ফলিকুলার সেল থেকে আসতেছে ডিফারেন্সিয়েটেড এন্ড আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড হলো কি পেপিলারি এন্ড ফলিকুলার। আর আনডিফারেন্সিয়েটেড কি আছে? অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আর প্যারাফলিকুলার সেল থেকে আসে হলো মেডুলারি কার্সিনোমা। এই চারটাই হলো মোটামুটি আমাদের কমনলি আমরা এনকাউন্টার করতে হয়। এই একটা হলো ফলিকুলার সেল থেকে, একটা হলো প্যারাফলিকুলার সেল থেকে। ফলিকুলার সেল থেকে কিরকম? ডিফারেন্সিয়েটেড এন্ড আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড হলো অ্যানাপ্লাস্টিক, ডিফারেন্সিয়েটেড হলো ফলিকুলার পেপিলারি। আর প্যারাফলিকুলার সেল থেকে আসতেছে মেডুলারি কার্সিনোমা। এটা ইনসিডেন্স রেট হলো সবচেয়ে বেশি হলো পেপিলারি, এটা 60 to 80% হলো পেপিলারি কার্সিনোমা। 10% করে আমাদের কাছে একটা সরি থাইরয়েড নোডুল বা থাইরয়েড সোয়েলিং নিয়ে। তার সাথে কি থাকে, যে মানে ম্যালিগন্যান্সি যখন থাকে ইউজুয়ালি আমরা পাই লিম্ফেটিক বা থাইরয়েড গ্ল্যান্ড নরমাল আছে, তার নেকের পাশে একটা তোমার সোয়েলিং লিম্ফ নোড, একটা লিম্ফ নোড নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। জাস্ট গলাটাকে চিন্তা করো, নেকটাকে চিন্তা করো। এই থাইরয়েড গ্ল্যান্ডের নিচে কি আছে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। যখন এটার ম্যালিগন্যান্সি নিয়ে প্রেজেন্ট করে, দেখা যায় যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নিয়ে প্রেজেন্ট করলে কি হবে? হর্সনেস অফ ভয়েস বা চেঞ্জ অফ ভয়েস নিয়ে সেটা প্রেজেন্ট করে। একটা ম্যালিগন্যান্সি, একটা গ্রোথ, তাহলে কি হতে পারে? একটা হার্ট একটা সোয়েলিং এ থাইরয়েড গ্ল্যান্ডের একটা সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। বা মেটাস্টেসিস হয়েছে কোথায়? লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে, তাহলে লিম্ফেটিক মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কোথায় মেটাস্টেসিস হতে পারে? এটা বোনসে মেটাস্টেসিস হয়, বোনসে একটা সোয়েলিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইউজুয়ালি এই যে এটার উপর এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা মনে রাখলে সিম্পটমগুলো তুমি মনে রাখতে পারবে। কি হয়? সলিটারি থাইরয়েড নোডিউল, সিঙ্গেল মোস্ট কমন প্রেজেন্টেশন, আপ টু 99% অফ দ্য নোডিউল আর বিনাইন। এছাড়া কি হতে পারে? হর্সনেস অফ ভয়েস, এনলার্জ সার্ভাইকাল লিম্ফ নোড, ডিফিকাল্টি ইন সোয়েলিং। আচ্ছা, পেশেন্টের যেহেতু থাইরয়েডটার পিছনে কি থাকে? পিছনে থাকে তোমার ফ্যারিংস থাকে, আপার পার্ট অফ দি ইসোফেগাস থাকে, ল্যারিংস থাকে, আপার পার্ট অফ দি ট্রাকিয়া থাকে। তাহলে কি হতে পারে? তোমার এটা একটা প্রেসার ক্রিয়েট করতে পারে, পেশেন্টের সোয়ালোইং এর ডিফিকাল্টি হতে পারে। তাহলে ডিফিকাল্টি ইন সোয়ালিং হতে পারে, সোয়ালোইং, ডিসনিয়া হতে পারে, পেইন ইন দ্য নেক আর পারসিস্টেন্ট কাফ। পারসিস্টেন্ট কাফ কেন? ইরিটেশন করবে সে, তার যে আন্ডারলাইং স্ট্রাকচার আছে সেখানে ইরিটেশন করবে, তো পারসিস্টেন্ট তোমার একটা কাফ হতে পারে। আমি ইনিশিয়াল যে ল্যাবরেটরি ওয়ার্কআউট করি সেটা হলো তোমার, এটার আগে এটা একটু দেখো আমরা কিভাবে ডায়াগনোসিস করি। মোস্টলি ওই যে বলছি নেকের যে কোনো জিনিসের ডায়াগনোসিস হলো একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য নেক, একটা এফএনএসি অফ দ্য নেক, এই সোয়েলিং। এই দুটা হলো তোমার মানে একদমই তোমার হাতের যে প্রাইমারি টুলস, সেটা হলো একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা এফএনএসি। পরে আমরা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করবো থাইরয়েডের, তার যে কন্ডিশন আছে, তার যে সে কি ইউথাইরয়েড আছে না হাইপারথাইরয়েড না হাইপোথাইরয়েড, এটা দেখার জন্য আমরা কিছু টেস্ট করি। টিএসএইচ, টি3, টি4, সিরাম থাইরোগ্লোবুলিন। সিরাম থাইরোগ্লোবুলিন করি কি জন্য করি? এটা করি হলো এটা একটা মার্কার হিসেবে। এটা আফটার টোটাল থাইরয়েডেক্টমি আমরা পেশেন্টকে ফলো আপ করি, সিরাম থাইরোগ্লোবুলিনের চেঞ্জ দেখে আমরা বুঝি যে তার এটা কি কন্ডিশন ভালো আছে না রিকার করতেছে, এটা আমরা মেজার করার জন্য। সিরাম থাইরয়েড অ্যান্টিবডিজ, এটাও আমরা ইউজুয়ালি লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস এর ক্ষেত্রে ফলো আপের জন্য আমরা এটা দেখি। এফএনএ অর ট্রুকার্ট বায়োপসি। ট্রুকার্ট বায়োপসি হলো তখনই যখন তোমার একদম স্কিন ইনভলভ করে ফেলে, যখন আর এফএনএসির কোনো রোল নাই। ইন্ট্রাঅপারেটিভ ফ্রোজেন সেকশন বায়োপসি, এটা কখন করি? এটা তোমার হলো যখন ফলিকুলার কার্সিনোমা পেশেন্ট আমাদের একটা এফএনএসি রিপোর্ট দিছে ফলিকুলার অ্যাডিনোমা। তো ফলিকুলার অ্যাডিনোমা ইউজুয়ালি এফএনএসি তে তোমার সে স্পেসিফিকলি বলতে পারে না যে এটা কি ফলিকুলার অ্যাডিনোমা অর ফলিকুলার কার্সিনোমা, মানে এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট। এই যে বিনাইন অর ম্যালিগন্যান্ট, এটা ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে এফএনএসি আমাদেরকে ইনফরমেশন দিতে পারে না। কেন? কারণ হলো ফলিকুলার কার্সিনোমা বলার জন্য তোমার ক্যাপসুলার ইনভেশন লাগবে, মানে থাইরয়েডের যে গ্রোথটা আছে এই গ্রোথটা থাইরয়েড যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুলকে ইনভেট করতে হবে, অথবা ভাস্কুলার ইনভেশন লাগবে, মানে তার যে ভেসেল আছে সেই ভেসেলকে সে ইনভলভ করতে হবে। এটাকে যদি আমি কার্সিনোমা বলতে হয়, যদি এটা এটুকু বলার জন্য সে প্রিপারেটিভলি আমার যে এফএনএসি
এফএনএসি আমাকে অ্যাকুরেটলি বলতে পারবে না যেটা বিনাইন অর ম্যালিগন্যান্ট। সেক্ষেত্রে আমরা কি করি, যেসব সেন্টারে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিদেশে তো সবখানেই আছে প্রায় উন্নত ওয়ার্ল্ডে আর কি, বাংলাদেশে যেসব সেন্টারে ইন্ট্রা অপারেটিভ ফ্রোজেন সেকশন বায়োপসির সুবিধা আছে সেই সব জায়গায় পার অপারেটিভ ডিউরিং অপারেশন আমরা যেটুকু তাতে গ্রোথ, সেইটুকু গ্রোথ আমরা নিয়ে আসি, ওটাকে আমরা বায়োপসি করতে দিই। যদি সে বলে এটা ম্যালিগন্যান্ট, তাহলে আমরা টোটাল যেটুকু অপারেশন করছি সেই যে ম্যালিগন্যান্সি আছে এটা স্কিনকে একদম ইনভেট করতেছে। এফএনএ তো বললামই, সিরাম থাইরয়েড অ্যান্টিবডি বললাম। আচ্ছা, ইমেজিং এর মধ্যে কি কি আছে? ইমেজিং এর মধ্যে আছে আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, সিন্টিগ্রাফি, মানে হলো ওই যে থাইরয়েড স্ক্যান যেটা করি আমরা। Most patients are euthyroid, hyperfunctioning nodule, 1% chance of malignancy. Serum thyroglobulin cannot differentiate between benign and malignant nodules. Thyroglobulin is used for follow-up after total thyroidectomy, serial follow-up for non-operative treatment. মানে যেসব পেশেন্টদের অপারেশন আমরা করতে চাই না সেদেরকে তাদের এই থাইরোগ্লোবিনের মার্কার দিয়ে আমরা বুঝি যে তার থাইরয়েড ফাংশনটা কেমন চলতেছে। সিরাম ক্যালসিটোনিন, পেশেন্ট উইথ মেডুলারি থাইরয়েড কার্সিনোমা অর উইথ ফ্যামিলি হিস্ট্রি অফ মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। মেডুলারি থাইরয়েড কার্সিনোমাটা এটা ফ্যামিলিয়াল থাকে, কিছু সিম্পটম আছে মেন 2A 2B, মানে যেটা সেটা বিশ্বের যে কোনো দেশে যে কোনো উন্নত সেন্টারে তুমি করো না কেন, এটা আসলে অ্যাকুরেসি হলো 79%। অ্যাকুরেসি রেঞ্জ ফ্রম 17 টু, ইট ইজ নট গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড হলো হিস্টোপ্যাথোলজি, যতগুলি তার 70 পাওয়া যায় তার 70% বিনাইন, 4% ম্যালিগন্যান্ট, সাসপিশিয়াস অর ইন্টারমিডিয়েট হলো 10%। ইনভেস্টিগেশন অফ চয়েস, এটা সলিড অর সিস্টিক আমাদেরকে বলতে পারে, সাইজ বলতে পারে, কন্টেন্ট বলতে পারে, অ্যাড্রেস নিউক্লিওপ্যাথি থাকলে সেটা বলতে পারে। সিটি স্ক্যান গরিব দেশ, সেজন্য আমরা সবসময় করাই না। সিটি স্ক্যান হলো রিজিওনাল আর ডিস্টাল মেটাস্টাসিস দেখার জন্য। এমআরআই লিমিটেড রোল অফ ডায়াগনোসিস, ইউজফুল ইন ডিটেক্টিং দ্য সার্ভাইকাল লিম্ফ নোড মেটাস্টাসিস। সিন্টিগ্রাফিটা ওই যে এই যে যখন আমরা থাইরয়েড নরমাল থাইরয়েডটা পড়ছি তখন কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করছি। সিন্টিগ্রাফিটা আমরা যে থাইরয়েড স্ক্যান করি, স্ক্যান করে আমরা কি কি দেখি সব বলা হয়ে গেছে। সিন্টিগ্রাফির পিকচারটা এরকম আসে, কারণ হলো পেশেন্টের বডিতে তোমার রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয়, দেওয়ার পরে যে জায়গাগুলি রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইনটেক করে সেই জায়গাগুলি গামা ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, এটা ঠিক এরকম আসে। ম্যালিগন্যান্সি থাকলে নিচের ডান পাশের যে ছবিটা এরকম হলো ম্যালিগন্যান্সি ছবিটা এরকম আসে। বাট এটা আমরা সার্জনরা, যদিও মেডিসিনের যারা তো মেডিসিনে তোমার সম্মানিত শিক্ষকরা অবশ্যই এই থাইরয়েড যে কোনো নোডিউল বা থাইরয়েড এর যে কোনো ধরনের সোয়েলিং নেই তারা একটা সিন্টিগ্রাফি করায় বা থাইরয়েড স্ক্যান করায়। বাট আমরা সার্জারিতে আমরা মনে করি যে সিন্টিগ্রাফি আমাদেরকে খুব একটা হেল্প করে না, শুধুমাত্র হট অর কোল্ড নোডিউল দেখা ছাড়া, কারণ ম্যালিগন্যান্সি আমরা এটা দিয়ে ডায়াগনোসিস করি না। প্রগনোস্টিক ইন্ডিকেটর কোন কোন জিনিসের উপর নির্ভর করে আমার প্রগনোসিস? একটা হলো আমার এইজ হলো মোর দেন 40 ফিমেল পেশেন্ট, এটা 3F। মেল পেশেন্ট মোর দেন 40 আর হলো সাইজ মোর দেন 4, এটা হলো হাই রিস্ক, আর উল্টাটা হলো লো রিস্ক। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা পোস্ট অপারেটিভলি করি অথবা ইনঅপারেবল কেস। রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন থেরাপি, এটা পোস্ট অপারেটিভলি দেওয়া হয়, থেরাপি দেওয়া হয় পোস্ট অপারেটিভ রেডিও থাইরয়েড হরমোন, এটা রিপ্লেসমেন্ট থেরাপি অথবা সাপ্রেশন থেরাপি। রিপ্লেসমেন্ট আর সাপ্রেশন এই দুটো হলো দুইটা টার্ম। সার্জিক্যাল হলো ট্রিটমেন্ট অফ চয়েস, এক্সটেন্ড অফ ডিউরেশন। তোমার ইউজুয়ালি আমরা কমনলি যেসব ম্যালিগন্যান্সি পাই থাইরয়েড এর, যেটা কমনলি পাওয়া যায় সেটা হলো পেপিলারি ফলিকুলার। মেডুলারি খুবই কম পাই, অ্যানাপ্লাস্টিক রেয়ার। দুটার অর্থ একই, আমার রেয়ার দুটা কথা অর্থ একই। অ্যানাপ্লাস্টিক যদি মনে করো 15-20 বছর 1-2টা কেস পাওয়া যায়। আর মেডুলারি ট্রিটমেন্ট অফ চয়েস সার্জিক্যাল। যদি তোমার পেপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা, ট্রিটমেন্ট অনেক দ্বিমত আছে, বাট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল হলো টোটাল থাইরয়েড ফলোড বাই রেডিও আয়োডিন অ্যাবলেশন ফলোড বাই থাইরয়েড সাপ্রেশন। জিনিসটা এক কথা এইভাবে মনে রাখতে হবে। ট্রিটমেন্ট টোটাল থাইরয়েডেক্টমি প্লাস রেডিও আয়োডিন অ্যাবলেশন প্লাস থাইরয়েড সাপ্রেশন। কেন? টোটাল থাইরয়েডেক্টমিটা আমরা করলাম, তার কোনো লিম্ফ নোড মেটাস্টেসিস নাই। থাইরয়েড সাপ্রেশন ট্রিটমেন্ট আমরা করলাম, তার কোনো লিম্ফ নোড মেটাস্টেসিস নাই, তাহলে আমাদের এক্সিশন অফ মেটাস্টেসিস বলতে হবে যদি লিম্ফ নোড থাকে। যদি না থাকে টোটাল থাইরয়েডেক্টমি। থাইরয়েডের যে ম্যালিগন্যান্সি হয় পেপিলারি কার্সিনোমা, সবচেয়ে ইউজুয়ালি কোথায় যায়? লেভেল 6, এই জায়গার ভিতরেই সেন্ট্রাল গ্রুপ অফ মেটাস্টেসিস হয়। তাহলে সেন্ট্রাল টোটাল থাইরয়েডেক্টমি ক্লিয়ারেন্স। তারপরে আমরা কি করব? রেডিও আয়োডিন অ্যাবলেশন দেবো। কেন দিব? রেডিও আয়োডিন অ্যাবলেশন দেবো এই কারণে যে কিছু লিম্ফ নোডে যে আমরা পার অপারেটিভলি এক্সিশন করতে পারি না, সেই লিম্ফ নোডগুলিকে, সেই মেটাস্টেটিক সেলগুলিকে ডিস্ট্রয় করার জন্য আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন দেব। ঠিক আছে? তাহলে তারপরে আমরা থাইরয়েড সাপ্রেশন কেন করব? ইউজুয়ালি একটু আগে আমি বলছি পেপিলারি কার্সিনোমা ইজ দ্য 80% ম্যালিগন্যান্সি অফ আওয়ার, মানে আমরা যত থাইরয়েড ম্যালিগন্যান্সি পাই। এই যে পেপিলারি কার্সিনোমা, ইট ইজ অ্যান হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হরমোন ডিপেন্ডেন্ট ম্যালিগন্যান্সি। আমরা যদি তার হরমোনটাকে সাপ্রেস করে রাখতে পারি, তার যেই থাইরয়েড হরমোনের লেভেলটাকে যদি সাপ্রেস করে রাখতে পারি, তাহলে চান্স অফ রিকারেন্স অনেক কমে যায়, একদমই পেশেন্ট লাইফ লং ভালো থাকে। সো ট্রিটমেন্ট অফ পেপিলারি কার্সিনোমা হলো টোটাল থাইরয়েডেক্টমি প্লাস মাইনাস সেন্ট্রাল ক্লিয়ারেন্স, মানে যদি লিম্ফ নোড থাকে অথবা যদি না থাকলে তো করবো না, থাকলে করবো, ফলোড বাই রেডিও আয়োডিন অ্যাবলেশন ফলোড বাই আয়োডিন সাপ্রেশন। ঠিক আছে? বুঝাইতে পারছি? তোমরা কি আসো ক্লাসে? তুমি সাব টোটাল থাইরয়েডেক্টমি, নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, এটা অনেকগুলি আছে। কেউ বুঝতে চাইলে তাকে বোঝানো যাবে, কিন্তু তোমরা তো পরীক্ষার আগে দিয়ে পড়ো, তখন পরীক্ষার আগে দিয়ে পড়লে হয় কি, তখন এই এর এত টার্ম আসলো। এবার আসো কেন তাহলে বাকিগুলি বললাম, নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি কেন বললাম, সাব টোটাল থাইরয়েডেক্টমি কেন বললাম? কিছু স্টাডিতে আছে, যদি এটা যেহেতু ফিমেলদের বেশি হয়, আগেই বলছি,
ফিমেলদের যেহেতু বেশি হয়, যদি দেখা যায় যে টিউমার সাইজ লেস দেন 2 সেন্টিমিটার, যদি পেশেন্ট এখনো রিপ্রোডাক্টিভ এজের ভিতরে থাকে, লেস দেন 2 সেন্টিমিটার, নো নোডাল মেটাস্টেসিস, শুধুমাত্র একটা জায়গায় আছে, কোথাও মেটাস্টেসিস হয় নাই, পেশেন্ট এখনো ফ্যামিলি কমপ্লিট হয় নাই, পেশেন্ট এখনো তার রিপ্রোডাক্টিভ এজে আছে, আনম্যারিড মেয়ে, এইসব ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অপশন আছে। সেটা হলো আমরা যেটুকু টিউমার সেটুকু তার খালি এক্সেকশন করে দিই। মানে এই তখন এই সাবটোটাল থাইরয়েডেক্টমি অথবা নিয়ার টোটাল থাইরয়েডক্টমি টার্মসগুলি তখন আসে, অথবা লোবেক্টমি আসে। করে পেশেন্টটাকে আমরা থাইরয়েড সাপ্রেস থাইরয়েড দিয়ে রাখি। এটা এগুলি এগুলি বিভিন্ন মতান্তর আছে, ওই যে বললাম টোটাল করি, নিয়ার টোটাল করি, টোটাল থাইরয়েড করি। তো একটা কই যাও, সে বলবা টোটাল থাইরয়েড পেশেন্ট, এজ লেস দেন 40, ফিমেল পেশেন্ট, মেল মানে হাই রিস্ক, ফিমেল মানে লো রিস্ক, সাইজ লেস দেন 2 সেন্টিমিটার, নো নোডাল মেটাস্টেসিস, নো এক্সট্রা ভাস্কুলার এক্সট্রা ক্যাপসুলার ইনভেশন বা নো ক্যাপসুলার ইনভেশন। তখন আমরা এই ধরনের একটা অপশন আছে যে লোবেক্টমি করে পেশেন্টকে থাইরয়েড সাপ্রেশন করে রাখা, দ্যাট উইল ওয়ার্কস গুড। কিন্তু পড়া শেষ। এই যে যত ফলিকুলার, মেডুলারি, অ্যানাপ্লাস্টিক, এর মধ্যে পেপিলারি ফলিকুলার হলো ফলিকুলার সেল থেকে ডিফারেন্সিয়েটেড, আর আনডিফারেন্সিয়েটেড কে অ্যানাপ্লাস্টিক, আর প্যারাফলিকুলার সেল থেকে কি মেডুলারি কার্সিনোমা। মোস্ট কমন কে পেপিলারি কার্সিনোমা, 80%। ডায়াগনোজ 80% হলো পেপিলারি কার্সিনোমা। পেপিলারি কার্সিনোমা মেটাস্টেসিস হয় কিভাবে? ইউজুয়ালি লিম্ফেটিক মেটাস্টেসিস। আর বোনসে মেটাস্টেসিস করে কে ফলিকুলার কার্সিনোমা। এই কথাগুলি এখন পরবর্তীতে আমরা বলবো। আর বাকি কিছু হিসাবে দাঁড়ায় টোটাল থাইরয়েডেক্টমি প্লাস মাইনাস নেক ডিসেকশন বা ওই যে এক্সিশন অফ মেটাস্ট্যাটিক লিম্ফ নোড প্লাস রেডিও আয়োডিন অ্যাবলেশন প্লাস থাইরয়েড সাপ্রেশন। এটা হলো সোজা বাংলা একটা লিম্ফ নোড নিয়ে আসছে যেটা পেপিলারি কার্সিনোমা। অনেক সময় পাওয়া যায়। ডিস্টাল মেটাস্টেসিস আনকমন ইন ইনিশিয়াল প্রেজেন্ট 20% কেসেস, লাং লিভার ব্রেন মেটাস্টেসিস, জিনিস জামামা বডি বলি আমরা। আচ্ছা, এবার আসো যে prognosis are given thyroid replacement therapy for approximately 4 to 6 weeks. Thyroid replacement is the discontinued to induce a hypothyroid state and promote high serum thyroid stimulating hormone levels. আচ্ছা, এই কথা এখানে যে কথাগুলি বলা আছে সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হলো আমরা টোটাল থাইরয়েডেক্টমি করেছি। টোটাল থাইরয়েডেক্টমি করার পরে আমাদের বাংলাদেশে কমন প্র্যাকটিস হলো পেশেন্টকে আমরা সেন্ড টু দ্য নিউক্লিয়ার মেডিসিন ফর রেডিও আয়োডিন অ্যাবলেশন। এটা হলো কমন প্র্যাকটিস। বাট দেখা যায় যে পেশেন্টের যাতায়াত এবং পেশেন্টের যে হিলিং এই প্রসিডিউরটার কারণে আমরা ইউজুয়ালি তার টোটাল থাইরয়েড করে দেওয়ার পরে তো থাইরয়েড হরমোন আমরা রিপ্লেস করতে হবে। কিন্তু আমরা যখন পেশেন্টকে সেন্ড করি অন আওয়ার সার্জারি ডিপার্টমেন্ট, ইএনটি ডিপার্টমেন্ট, তখন পেশেন্টকে আমরা থাইরয়েড রিপ্লেস করে দিই না, পেশেন্টের একটু হাইপোথাইরয়েড কন্ডিশন পাঠাই। কেন? তাহলে যেটা হবে তার যে টিএসএইচ লেভেলটা পেশেন্টের বেশি থাকবে। টিএসএইচ লেভেলটা বেশি থাকার অর্থ হলো পেশেন্টের যে রেসিডুয়াল যে থাইরয়েড সেলগুলি আছে তারা হাংরি থাকবে, তারা ক্ষুধার্ত থাকবে। যখন আমি রেডিও আয়োডিন অ্যাবলেশনে দিব, রেডিও অ্যাক্টিভ আয়োডিনগুলি দিব, সে বেশি করে রেডিও আয়োডিন ইনটেক করবে, ফলশ্রুতিতে সে তার ডিস্ট্রাকশন হবে। এই কারণে পেশেন্টকে যখন আমরা সেন্ড টু নিউক্লিয়ার মেডিসিনে রেডিও আয়োডিন অ্যাবলেশনের জন্য পাঠাই, পেশেন্টকে টিএসএইচ লেভেলটা যাতে বেশি থাকে, পেশেন্টের থাইরয়েড সেলগুলি, রেসিডুয়াল থাইরয়েড সেলগুলি যাতে হাংরি থাকে, সেই অবস্থায় তাকে পাঠাই। ওখানে গেলে ওরা একটা সিরিয়ালের মধ্যে পড়ে যায় বা পেশেন্টের হিলিং প্রসিডিউরের কারণে তারা দেখা যায় যে 4 থেকে 6 সপ্তাহ ওয়েট করে। ওই সময়টাতে তারা পেশেন্টকে থাইরয়েড রিপ্লেস করে। যেহেতু আমরা তার থাইরয়েড হরমোন তৈরির কারখানা ফেলে দিছি, তারা যেটা করে থাইরয়েডটা রিপ্লেস করে তার বডির ডিমান্ড অনুযায়ী 0.5 টু টিএসএইচটা 0.5 টু 5 মিলিমোল পার লিটারের মধ্যে রাখার জন্য যে 2টা বা 3টা করে থাইরয়েড ট্যাবলেট দিয়ে তাকে থাইরয়েড হরমোন রিপ্লেস করে। যখন তারা রেডিও আয়োডিন অ্যাবলেশনের যে শিডিউল করে, মনে করো যে এই মাসের 30 তারিখে তাকে অ্যাবলেশন করবে, তার 2 সপ্তাহ আগে তারা আবার পেশেন্টের এটা স্টপ করে দেয়। ওই কারণে কি তার থাইরয়েড সেলগুলিকে, রেসিডুয়াল থাইরয়েড সেলগুলিকে হাংরি করার জন্য। ঠিক আছে, approximately 4 to 6 weeks after surgical thyroid removal, patient may have radioiodine therapy to detect or destroy any metastasis or residual tissue in the thyroid. Diagnostic dose যে থাইরয়েড স্ক্যান, যেটা তার পেশেন্টের যে রেসিডুয়াল থাইরয়েড টিস্যু আছে এটার পরিমাণ কতটুকু, এই পরিমাণটা যদি বেশি হয়, যদি দেখা যায় যে এই যতটুকু টিস্যু আছে সেটাকে ধ্বংস করার জন্য লং টার্ম সার্ভেলেন্স করি আমরা থাইরয়েড প্রগনোসিস হলো 90% এটা সার্ভে 10 ইয়ার্স। যেহেতু এটা তো আমরা আইট্রোজেনিক, আমরা তো অপারেশন করে ফেলতেছি থাইরয়েড গ্ল্যান্ড, তার হাইপোথাইরয়েডিজম হতে পারে। 2 নম্বর হলো ডিসফেজিয়া, যেহেতু তার আপার যে ইসোফেগাসটা বা ফ্যারিংসের লোয়ার পার্টটার ম্যানিপুলেশনের কারণে সার্জারি ম্যানিপুলেশনের জন্য এটা এখানে কিছু এডিমা ডেভেলপ করে, এই কারণে ডিসফেজিয়া ডেভেলপ করে। বুকাল কর্ড প্যারালাইসিস হতে পারে, কেন হবে? হাইড্রোজেনিক, তুমি যদি ডিকার্নিয়াল নার্ভ পলসি করো তাহলে হতে পারে, অথবা তোমার টিউমার ইনভেডেড দা ডিকার্নিয়াল নার্ভ, সেক্ষেত্রে হতে পারে। হাইপোথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, তুমি ডিউরিং অপারেশন প্যারাথাইরয়েডকে আইডেন্টিফাই করতে পারো নাই, তাহলে কি হবে? হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। সাইলোরেনাইটিস বিকজ রেডিও আয়োডিন, মানে হলো তুমি যে রেডিও আয়োডিন দিছো সেই রেডিও আয়োডিন তো আবার শুধু থাইরয়েড টিস্যু না, স্যালাইভারি টিস্যু এই রেডিও আয়োডিন আপটেক করে, সো সাইলোরেনাইটিস হতে পারে। পালমোনারি ফাইব্রোসিস ইজ পেশেন্ট ইজ লার্জ লাং মেটাস্টেসিস, লাংসে যদি থাকে মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে সেটা ফাইব্রোসিস হয়ে যাবে। ব্রেনে হতে পারে এডিমা যদি সেখানে থাকে, পার্মানেন্ট স্টেবিলিটি অর ট্রানজিয়েন্ট অলিগোস্পার্মিয়া অর মেন্সট্রুয়াল ইরেগুলারিটি। ইম্পর্টেন্ট জিনিসটা জানার, দুইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল একই রকম, প্রেজেন্টেশন একই রকম করে। কিন্তু মেডুলারি হলে লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, আর ফলিকুলার হলো বোনসে মেটাস্টেসিস হয়। অনেক সময় পেশেন্ট প্রেজেন্ট করে বোনসে একটা সোয়েলিং নিয়ে। এটা হলো প্রেজেন্টেশনের পার্থক্য। ট্রিটমেন্ট প্রোটোকল দুইটারই মোরলেস সেম। আর এখানে যেটা পরীক্ষা হলে ভাইবাতে জিজ্ঞেস করবে ফলিকুলার এডিনোমা আর ফলিকুলার কার্সিনোমা, যেটা একটা মজার বিষয় যে তোমার এফএনএসি করে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? ক্যাপসুলার ইনভেশন এবং ভাস্কুলার ইনভেশন আমরা দেখতে না পারলে এটাকে আমরা ম্যালিগনেসি কিনা এটা বলতে পারতেছি না। তাহলে এটা কি করা? এটা ইউজুয়ালি
কি করা হয়? ইউজুয়ালি আমরা যে লোবে বা থাইরয়েডের যেটুকুর মধ্যে আছে ইনভলভমেন্ট, বিকজ 80% বিনাইন, এই কারণে যেটুকুর মধ্যে আছে এই ফলিকুলার অ্যাডিনোমা সেটাকে আমরা এক্সিশন করে, মানে যেখানে ফ্রোজেন সেকশনের সুযোগ নাই সেখানে আমরা পেশেন্টকে পাঠাই দিই হিস্টোপ্যাথির জন্য। আগেই পেশেন্টকে কাউন্সিলিং করা থাকে, হিস্টোপ্যাথির রিপোর্ট আসার পরে যদি এটা কার্সিনোমা আসে তাহলে তাকে ফার্দার ট্রিটমেন্ট দিতে হবে, ফার্দার ট্রিটমেন্ট কি আবার অপারেশন বা কমপ্লেশন থাইরয়েডেক্টমি করে দিতে হবে, মানে থাইরয়েড যেটুকু আমরা রেখে আসছি সেটাও ফেলে দিতে হবে। আর যদি ফলিকুলার আসে তাহলে তার ট্রিটমেন্ট এটাই শেষ। আর যেখানে সুযোগ আছে ফ্রোজেন সেকশন, মানে পার অপারেটিভলি উইদিন ফিউ মিনিটস তোমাকে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দিবে, সেই সুযোগটা যেসব সেন্টারে আছে, যেমন আমাদের বিএস সুযোগটা আছে, সেই বা পেশেন্ট পার্টি যখন অ্যারেঞ্জমেন্ট ফলিকুলার টিউমার, কারণ প্রিঅপারেটিভ ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্সি ইজ ডিফিকাল্ট আনলেস দেয়ার ইজ ডিস্টাল মেটাস্টাসিস, লার্জ ফলিকুলার টিউমার মোর দ্যান 1 সেন্টিমিটার, ট্রিটমেন্ট টোটাল থাইরয়েডেক্টমি। ওই যে কথাটা বললাম, এটা ফলিকুলারের ক্ষেত্রে তোমার লোবেক্টমি 80% আর বিনাইন অ্যাডিনোমা, টোটাল থাইরয়েডেক্টমি ইন অর্ডার টু ইন্ডিভিজুয়াল উইথ টিউমার মোর দ্যান 50% চান্স অফ ম্যালিগন্যান্সি, প্রোফাইলেক্টিক নোডাল ডিসেকশন ইজ আননেসেসারি। আচ্ছা, রিপ্লেসমেন্ট থেরাপি, সাপ্রেশন অফ টিএসএইচ, রিপ্লেসমেন্ট আর সাপ্রেশন দুইটার অর্থ দুইটা। রিপ্লেসমেন্ট মানে হলো তোমার বডিতে যে পরিমাণ হরমোন দরকার আমি সেটা রিপ্লেস করতেছি, আর সাপ্রেশন মানে হলো তোমার টিএসএইচ লেভেলটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চাই। হরমোন ডিপেন্ডেন্ট টিউমারের ক্ষেত্রে নরমাল টিএসএইচ লেভেল হলো 0.5 to 5, মনে রাখার সুবিধার্থে বলছি, আর কিছু ফ্র্যাকশন থাকতে পারে। আমরা এটা টার্গেট করি হলো লেস দেন 0.1 রাখার জন্য। যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা টিএসএইচ লেভেলটা লেস দেন 0.1 রাখতে, তখন তাকে আমরা হাই ডোজে থাইরয়েড রিপ্লেস করি, মানে তার টিএসএইচ লেভেলটাকে আমরা সাপ্রেশন করি। এই যে এটাই হলো সাপ্রেসিভ ডোজ। আর এটা হলো রিপ্লেসমেন্ট ডোজ, মানে হলো তোমার বডিতে যেটা দরকার নরমাল টিএসএইচ লেভেল যেটা রাখা দরকার 0.5 to 5 মিলিমোল, ওইটার ভিতরে রাখার জন্য যদি আমরা যেটা করি সেটা হলো রিপ্লেসমেন্ট। সাপ্রেসিভ মানে হলো যখন আমি তোমার বডিতে এটাকে টিএসএইচ লেভেলটাকে সাপ্রেস করে রাখতে চাই, 0.1 এর বেশি কম রাখতে চাই, তখন এটা সাপ্রেসিভ ডোজ। ইটিওলজি তো এটা বলছি, ইনসিডেন্স বলছি, এই সাপ্রেসর থাইরয়েডেক্টমি, ট্রিটমেন্ট অফ মেটাস্টাসিস, ফাংশনাল নেক ডিসেকশন, রেডিওয়াইডিন অ্যাবলেশন। মেডুলারি কার্সিনোমা, ফলিকুলার সেল থেকে আসে মেডুলারি কার্সিনোমা, যেটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। কোশ্চেনই করবে তোমাকে ফ্যামিলি হিস্ট্রি থাকে কোন কার্সিনোমা, তোমার উত্তর হবে মেডুলারি কার্সিনোমা। Arise from the parafollicular cell, most cases are spread, 25% cases are inherited, male female ratio 1